নমস্কার। নক্ষত্র দিশারিতে সকলকে স্বাগত। আজ আমরা রাশিচক্রের অষ্টম রাশি রহস্যময় বৃশ্চিক রাশিকে নিয়ে এমন কিছু কথা বলবো যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। আপনার জীবন কি বারবার বাধার সম্মুখীন হচ্ছে? আপনি কি অনুভব করেন যে অকারণে মানুষ আপনার বিরোধিতা করেছে? বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শত্রু কেন এত বেশি হয়? এই অকল্পনীয় শত্রুতার কারণ কি? কিভাবে এই প্রতিকূলতা জয় করে আপনি আপনার ভাগ্যের শিখরে পৌঁছাবেন? আজ আমরা সেই গোপন রহস্যকেই উন্মোচন করব। বৃশ্চিক রাশির প্রথম শক্তি হল তাদের অদম্য ইচ্ছাশক্তি। আপনি যখন কোনো লক্ষ্য স্থির করেন, সেটা অর্জন না করা পর্যন্ত আপনি শান্ত হন না। এই জেদ, এই হার না মানা মানসিকতা আপনাকে অন্যদের থেকে আলাদা করে। কিন্তু সমস্যাটা এখানেই, আপনার এই প্রবল ইচ্ছাশক্তি এত দ্রুত এগিয়ে যাওয়া দেখে আপনার চারপাশের দুর্বল ও হীনমন্য মানুষেরা আপনাকে ছোট করতে থাকে। তাদের নিজেদের ব্যর্থতা যখন আপনার সাফল্যের আয়নায় ধরা পড়ে, তখন তারা ঈর্ষাপরায়ণ হয়ে ওঠে। আপনার কোনো দোষ ছাড়াই তারা আপনার শত্রুতে পরিণত হয়। আপনাদের দ্বিতীয় গুণটি হল তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা। আপনি মানুষের চোখের দিকে তাকিয়ে তার মনের খবর বলে দিতে পারেন। দেখা গেছে সকল বৃশ্চিক রাশির মানুষেরা ইনটিউশন পাওয়ার যেটা বলে অনেক বেশি। আপনি সহজেই মানুষের মুখোশ খুলে দিতে পারেন, অপ্রিয় সত্য কথা সরাসরি বলে ফেলেন। মিথ্যেবাদীদের কাছে বৃশ্চিক রাশি হলো এক মূর্তিমান আতঙ্ক। আপনার এই সততা এবং স্পষ্টবাদিতা শত্রুদের প্রতিনিয়ত ইনসিকিউর করে তোলে। তারা জানে আপনি তাদের আসল রূপ চিনে ফেলেছেন, আর এই ভয় থেকে তারা আপনার পেছনে ষড়যন্ত্র শুরু করে। কিন্তু মনে রাখবেন, সত্যের পথে চলা মানুষ শত্রু বেশি হলেও জয় কিন্তু শেষ পর্যন্ত সত্যেরই হয়। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকারা স্বভাবগতভাবেই একটু গম্ভীর ও রহস্যময়। মানুষ আপনাকে যতটা টক্সিক বা ক্ষতিকারক মনে করে, বাস্তবে আপনি একদমই তা নয়। কিন্তু আপনার এই নীরবতা এবং রহস্যময়িতাকে অনেকেই ভুল বোঝে। আপনাদের মিসকমিউনিকেশন আপনার জীবনে বারবার শত্রুতা ডেকে আনে। আপনি যা নন, মানুষ আপনাকে সেটাই ভেবে বসে। আপনার এই নীরব গভীরতা তারা উদ্ধত্ত মনে করে। তাই মাঝে মধ্যে আপনার হৃদয়ের কোমলতা প্রকাশ করা প্রয়োজন, যাতে ভুল বোঝাবুঝির দেওয়াল আপনার শত্রুদের হাতিয়ার না হয়ে ওঠে। এবার আসা যাক সব থেকে কঠিন সত্যে। বৃশ্চিক রাশির বা বৃশ্চিক লগ্নের মানুষদের সব থেকে বড় শত্রু কারা? আশ্চর্যের বিষয় হলো, আপনার শত্রু আপনাদের থেকে দূরে থাকে না। আপনার সাথে যারা চলে, যারা আপনার পরিচিত বলয়ে থাকে, আপনার সেই সহচর বা অনুচরদের মধ্যে লুকিয়ে থাকে আপনার আসল শত্রু। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা খুব সিলেক্টিভ কিছু মানুষের সাথে মেলামেশা করে, কিন্তু সেই চেনা মানুষদের মধ্যেই কেউ কেউ আপনার ক্ষতি করার জন্য ওত পেতে থাকে। আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে তারা আপনার মানসিকভাবে বা সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করতে চায়। তাই নিজের ব্যক্তিগত কথা বা দুর্বলতা সবার সামনে প্রকাশ করবেন না। কর্মক্ষেত্রে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকারা প্রবল বাধার সম্মুখীন হন। আপনি একটি অফিসে ভালো কাজ করছেন, সেখানেই শত্রু তৈরি হয়ে যাবে। অফিস পরিবর্তন করলেও সেখানেও একই পরিস্থিতি হবে। এর কারণ আপনার কর্মদক্ষতা। আপনার দক্ষতা অন্যদের আসন টলিয়ে দেয়। অন্যদিকে বৃশ্চিক নারীদের ক্ষেত্রে শ্বশুরবাড়ি, বিশেষ করে একই লিঙ্গের আত্মীয়দের থেকে শত্রুতা আসার প্রবল সম্ভাবনা থাকে, যা আপনার ঘরোয়া শান্তি বিঘ্নিত করতে পারে। এই শত্রুতা আপনাকে ভাঙার জন্য নয়, বরং আপনাকে মানসিকভাবে আরও শক্তিশালী করার জন্য আসে। আপনার জীবনে এমন কিছু সুবিধাবাদী বন্ধু আসবে যারা আপনার থেকে সব রকমের সুযোগ নেবে, আপনার প্রতিভার ব্যবহার করবে, কিন্তু সময় এলেই আপনার পিঠে ছুরি মারবে। তারা আপনার সামনে প্রশংসা করবে, কিন্তু আড়ালে আপনার ক্ষতির পরিকল্পনা করবে। এই সুবিধাবাদী মানুষদের চিনে নেওয়া আপনার জন্য অত্যন্ত জরুরি। যারা কেবল প্রয়োজনের সময় আপনার খোঁজ নেয়, তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখাই হলো বুদ্ধিমানের কাজ। কিভাবে আপনি এই শত্রুতা থেকে নিজেকে বাঁচাবেন? প্রথম সূত্র হলো গোপনীয়তা। আপনি কোথায় ঘুরতে যাচ্ছেন, আপনার বড় কোনো পরিকল্পনা কি, আপনার জীবনের বড় কোনো সুখের খবর সবসময় সোশ্যাল মিডিয়া বা পরিচিতদের কাছে প্রকাশ করতে যাবেন না। বৃশ্চিক রাশির মানুষদের ওপর কুনজর বা কুদৃষ্টি খুব
দ্রুত লাগে, কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর তা প্রকাশ করতে পারেন। আপনার লক্ষ্যকে একটি গোপন রহস্যের মতন আগলে রাখুন। অন্ধকার ঘরে মোমবাতি জ্বালালে যেমন তা চারপাশের আলোকিত করে, আপনার সাফল্যও একদিন সবার সামনে আসবে। আগে থেকে ঢাক পিটিয়ে তার তেজ কমিয়ে দেবেন না। যেখানে অশান্তি দেখছেন সেখান থেকে নিজেকে মানসিকভাবে সরিয়ে নিন। বৃশ্চিক রাশি গসিপ বা পরচর্চা একদম পছন্দ করে না, আর এটাই আপনার শক্তি। যারা আপনার ক্ষতি করতে চায় তাদের জবাব মুখ দিয়ে না দিয়ে আপনারা কাজ দিয়ে দিন। নিজেকে ব্যস্ত রাখুন, প্রয়োজনে একটি অতিরিক্ত পেশা বা শখের কাজ শুরু করুন। আপনি যখন সৃজনশীল কাজে ডুবে থাকবেন তখন শত্রুর তীরে আপনার মন বিদ্ধ হবে না। আপনার কর্মই আপনার সবথেকে বড় ঢাল হবে। পরিশেষে বলবো, ঈশ্বর বৃশ্চিক রাশিকে এমন একটি অসামান্য উপহার দিয়েছেন, তা হলো আপনার ইনটিউশন বা ষষ্ঠ ইন্দ্রিয়। আপনার মন আপনাকে আগে থেকেই সংকেত দেয় যে কে আপনার ভালো চায় আর কে খারাপ। আপনার এই সহজাত শক্তিকে বিশ্বাস করুন। শত্রু সবার জীবনেই থাকে, কিন্তু আপনি যদি তাদের থেকে একটি নিরাপদ দূরত্ব বা সেফ ডিস্টেন্স বজায় রাখতে পারেন, তবে কোনো ষড়যন্ত্রই আপনার গতিরোধ করতে পারবে না। আপনি একজন লড়াকু, আপনি একজন বিজয়ী। নিজের উপর বিশ্বাস রাখুন, সামনের দিকে এগিয়ে যান। আজকের আলোচনা যদি আপনার জীবনের সাথে মিলে যায় তবে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, প্রিয়জনদের সাথে শেয়ার করুন। জ্যোতিষশাস্ত্রের এমন আরও রহস্য জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নক্ষত্র দিশারিকে। ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। রাধে রাধে।